খবর শুনছেন জঙ্গিপুর বার্তা নিউজ চ্যানেল থেকে। আজ 22 তারিখ বুধবার জানাবো আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। নতুন মুখ্যমন্ত্রীকে বিশেষ উপহার দিতে চান হুমায়ুন। শুভেন্দুর জন্য কি কি নিয়ে যাবেন আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক। শিক্ষক থেকে মন্ত্রী এসএসটি জট খুলতে কি বড় চমক দিতে চলেছেন ক্ষুদিরাম টুডু। নতুন সরকার ক্ষমতায় এলে ডিএ দেওয়ার তোড়জোড় শুরু। এই সরকারি কর্মীরা পাবেন টাকা। মুসলমানরা যদি সজাগ না থাকে পশ্চিমবঙ্গে বিজেপি জিততেই গেরুয়া পতাকার আতঙ্কে বাংলাদেশের নেতা। কংগ্রেস ছাড়া আর কেউ বিজেপির বিরুদ্ধে টিকতে পারবে না, রাহুলের মন্তব্যে ইন্ডিয়ায় ভাঙনের ইঙ্গিত। 15 বছর পর রাজ্য সরকারি বিজ্ঞাপন পেল সিপিএম এর মুখপাত্র। প্রথম পাতায় মোদী শুভেন্দুর ছবি, কি বলছে আলিমুদ্দিন। শুভেন্দু কি পারবেন বাংলার হিমন্ত হতে? অসমের সেই সফল ফর্মুলা কি কাজ করবে এই রাজ্যে? মমতাকে হারিয়ে কুর্সিতে শুভেন্দু। বাংলার নতুন মুখ্যমন্ত্রী মাসে কত বেতন ও কত ভাতা পাবেন জানলেই চমকে যাবেন। ধবধবে সাদা কুর্তা গায়ে বিজেপির শপথ গ্রহণের রাজনীতির সাথে পাঁচে না থাকা জিত গেরুয়া শিবিরে নহর ফেলছেন। শপথ নিয়ে ফাইল খুললেন শুভেন্দু অধিকারী। সিএসডিজি কে তলব করে দিলেন কড়া বার্তা। কোন পরিবর্তনের ইঙ্গিত নতুন মুখ্যমন্ত্রীর? দায়িত্ব নিয়ে অ্যাকশনে মুখ্যমন্ত্রী শুভেন্দু। সোমবারই নবান্নে পুলিশের সঙ্গে হাই প্রোফাইল বৈঠক। এই গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্যের সমস্ত পুলিশ, জেলার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এসপি এবং কমিশনার অফ পুলিশদের সিপি সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে। এছাড়া ডিআইজি ও আইজি পদমর্যাদার ঊর্ধ্বতন আধিকারিকদের পাশাপাশি রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স এবং সিআইডির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এদিকে নতুন সরকারে মুখ্যমন্ত্রী উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে সুব্রত গুপ্তকে। এর আগে তিনি রাজ্য নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বিধানসভা ভোটেও গুরুত্বপূর্ণ ভূমিকা সামলেছেন। মহাকরণ সূত্রে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নিয়োগের কথা জানানো হয়েছে। শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। শপথ গ্রহণের পর প্রথম প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি অত্যন্ত দায়িত্বশীল মন্তব্য করেন। নতুন মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন তিনি রাজ্যের প্রতিটি মানুষের মুখ্যমন্ত্রী এবং রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজ্যের সার্বিক উন্নতি সাধনে মনোনিবেশ করাই তার প্রধান লক্ষ্য। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরপরই শুভেন্দু অধিকারী জোনাসাঁকো ঠাকুর বাড়িতে গিয়ে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমি কোনো বিতর্কিত কথা বলবো না, আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সবার। তিনি আরও যোগ করেন, আমি চাই শুভবুদ্ধির উদয় হোক। আমি শুধু বলবো, যারা এখনো সমালোচনা করছেন তাদের চৈতন্য হোক। বাংলার অনেক ক্ষতি হয়ে গিয়েছে, শিক্ষার মান হারিয়ে গিয়েছে, সংস্কৃতি ধ্বংস হয়ে গিয়েছে। ক্ষমতা হারালেন মমতা বন্দ্যোপাধ্যায় সাবেক মুখ্যমন্ত্রী হিসাবে এখন কি কি সুযোগ সুবিধা পাবেন তিনি? 2026 সালে বিধানসভা নির্বাচনী ফলাফল পরবর্তী নাটকীয়তায় পশ্চিমবঙ্গ রাজনীতিতে এক বিশাল রদবদল ঘটে গেছে। গত 7ই মে রাজ্যপাল RN রবি বিধানসভা ভেঙে দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটেছে মমতা ব্যানার্জির দীর্ঘ মুখ্যমন্ত্রীত্বের মেয়াদের। এই পদ হারানোর ফলে তিনি যেমন বিশাল প্রশাসনিক ক্ষমতা হারিয়েছেন, তেমনি নিয়ম অনুযায়ী একজন সাবেক মুখ্যমন্ত্রী হিসাবে বেশ কিছু বিশেষ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাওয়ার অধিকারী হয়েছেন তিনি। ক্ষমতার বিচ্যুতি ও প্রশাসনিক নিয়ন্ত্রণ হারানো, মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে সমস্ত নির্বাহী ও প্রশাসনিক ক্ষমতা হারিয়েছেন। এখন থেকে রাজ্য সরকার, আমলাতন্ত্র, পুলিশ প্রশাসন কিংবা ক্যাবিনেটের কোনো সিদ্ধান্তে তার কোনো সরাসরি নিয়ন্ত্রণ থাকবে না। পদাধিকার বলে প্রাপ্ত মাসিক বেতন এবং সরকারি তহবিলের সুবিধা আর কার্যকর থাকছে না। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী মুখ্যমন্ত্রী হিসাবে প্রাপ্ত নির্দিষ্ট সরকারি বাসভবন তাকে ছেড়ে দিতে হবে। পেনশন এবং চিকিৎসা সুবিধা, মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ 7 বারের সংসদ সদস্য এমপি হওয়ায় তিনি সংসদীয় পেনশন পাওয়ার যোগ্য। বর্তমান নিয়ম অনুসারে তার দায়িত্বকাল অনুযায়ী প্রতি মাসে প্রায় 80,000 থেকে 1 লক্ষ টাকা পেনশন পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও তিনি অতীতে একাধিকবার কোনো সরকারি বেতন বা পেনশন না নেওয়ার কথা ঘোষণা করেছেন, তবে সাবেক মুখ্যমন্ত্রী হিসাবে তিনি এবং তার পরিবার আজীবন সরকারি খরচে উন্নত মানের চিকিৎসা সুবিধা ভোগ করতে পারবেন। নিরাপত্তা ও অন্যান্য সুযোগ সুবিধা, ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকির কথা বিবেচনা করে সাবেক প্রধানমন্ত্রীর মতো সাবেক মুখ্যমন্ত্রীরও উচ্চস্তরের নিরাপত্তা বলয় প্রদান করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে এই কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকার কথা। এছাড়া রাজনৈতিক ও জনকল্যাণমূলক কাজের জন্য তিনি ব্যক্তিগত সচিব ও অফিস সহকারী সহ প্রয়োজনীয় কর্মী বাহিনী পাবেন। পাশাপাশি দেশের অভ্যন্তরে প্রথম শ্রেণীতে রেল ভ্রমণ ও অন্যান্য যোগাযোগ ব্যবস্থায় বিশেষ ছাড় ও সরকারি সহায়তা অব্যাহত থাকবে। মার্কিন ঘাঁটি ধুলোয় মিশিয়ে দেব,
আমেরিকার দিকে মিসাইল তাক করে চূড়ান্ত হুঁশিয়ারি ইরানের। শনিবার ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি আমেরিকাকে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে তারা মার্কিন ঘাঁটিগুলোর দিকে মিসাইল তাক করে রেখেছে। উত্তেজনা সূত্রপাত গত বৃহস্পতিবার যখন আমেরিকার সেন্ট্রাল কমান্ড দাবি করে যে তারা ইরানের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। তবে মার্কিন সেনার দাবি এটি ছিল নিছক আত্মরক্ষামূলক পদক্ষেপ, কারণ ইরানই প্রথম প্ররোচনা দিয়েছিল। অন্যদিকে ইরান এই অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছেন যে আমেরিকা সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে বেসামরিক এলাকায় এয়ার স্ট্রাইক চালিয়েছে। পরিস্থিতি গুরুত্ব বুঝে প্রেসিডেন্ট ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন যে নতুন কোনো চুক্তি না পৌঁছালে ইরানকে ভয়াবহ হামলার মুখে পড়তে হবে। বর্তমানে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্ন করতে মার্কিন সেনা অপারেশন প্রজেক্ট ফ্রিডম শুরু করেছে, যা উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। কূটনৈতিক স্তরে অস্থিরতা থাকলেও আলোচনার পথ পুরোপুরি বন্ধ হয়নি। প্রথম দফায় শান্তি বৈঠক ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় দফার প্রস্তুতি নিলেও কোনো পক্ষই তাতে শেষ পর্যন্ত অংশ নেয়নি। তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছেন, যেখানে পারমাণবিক প্রকল্পের উপর নিষেধাজ্ঞা সহ একাধিক কঠোর শর্ত রয়েছে। ইরান এখনও এই প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দেয়নি। তার আগে শনিবার আইআরজিসির পক্ষ থেকে চরম হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ইরানের কোনো তেলের ট্যাঙ্কার বা বাণিজ্যিক জাহাজে আঘাত করা হলে তার পরিণাম হবে ভয়াবহ। এই অঞ্চলে থাকা সমস্ত আমেরিকান সেনাঘাঁটি এবং রণতরিতে মিসাইল হামলা চালানো হবে বলে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তেহরানের এই অবস্থানের পর ওয়াশিংটনে পরবর্তী পদক্ষেপ কি হয় সেদিকে এখন তাকিয়ে আন্তর্জাতিক মহল। দিন দিন যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে শেষ পর্যন্ত সংঘর্ষ বিরতি টিকবে কিনা তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। তামিলনাড়ুর নাটকে নতুন মোড়, গোপনে ডিল বিজয় ভিসিকের এক শুভেচ্ছা বার্তায় উস্কে দিল নতুন প্রশ্ন। অবশেষে ম্যাজিক ফিগার পেয়েছেন থলপতি বিজয়। সরকার করতে আর জটিলতা নেই তার দল টিভিকের। যদিও তামিলনাড়ু হাই ভোল্টেজ রাজনৈতিক শনিবার আরও একটি নাটকীয় মোড়ের মুখোমুখি। এআইএডিএমকে সাধারণ সম্পাদক এডাপ্পাডিকে পালানিস্বামী বিজয়ের দলকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। আর এরপর থেকে কানাঘুষা শুরু হয়েছে বিজয়ের টিভিকে এবং ভিসিকের মধ্যে সম্ভাব্য সমঝোতা নিয়ে। এক শুভেচ্ছা বার্তায় উস্কে দিয়েছেন নয়া ডিলের জল্পনা। ইপিএস এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, সম্প্রতি অনুষ্ঠিত 17তম তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন। তামিলনাড়ুতে সরকার গঠন করতে চলা দলকে আমার আন্তরিক অভিনন্দন। অত্যন্ত সতর্ক ভাষায় লেখা এই বার্তাটি রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন ফেলেছে, কারণ একসময় এমন এই পোস্ট করা হয়েছে যখন টিভিকে প্রধান বিজয় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য মরিয়া লড়াই চালাচ্ছেন। তার দল টিভিকে তামিলনাড়ু নির্বাচনে চমক দেখিয়ে 107টি আসন জিতলেও 234 সদস্যের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 118 সংখ্যা থেকে এখনও পিছিয়ে রয়েছে। কংগ্রেস ইতিমধ্যে টিভিকে সমর্থন জানিয়েছে। পরে সিপিআই এবং সিপিএম সমর্থনে ঘোষণা করেন, যাতে প্রক্সি বিজেপি সরকার গঠনের সম্ভাবনা রোখা যায় বলে বাম নেতৃত্বের দাবি। এখন সমস্ত নজর ভিসিকের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। দল সূত্রে জানা গেছে বিকাল 4টার মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইপিএসএ সরকার গঠন করতে চলা দল মন্তব্যই হয়তো ইঙ্গিত দিচ্ছে যে এআইএডিএমকে মনে করছে বিজয় ইতিমধ্যে প্রয়োজনীয় সমর্থন জোগাড় করে ফেলেছেন। একই সঙ্গে ডিএমকে বিরোধী শক্তিগুলো ক্রমশ একজোট হয়ে উঠছে, যাতে নির্বাচন পরবর্তী অচল অবস্থা শেষ পর্যন্ত রাষ্ট্রপতি শাসনে গড়ার না। বিজয়ের একাধিক রাজভবন সফর, রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর এ সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ চাওয়া এবং ছোট দলগুলি কিংমেকার হয়ে ওঠা, সব মিলিয়ে তামিলনাড়ু রাজনৈতিক নাটক এখন চরম উত্তেজনায় পৌঁছেছে। এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই টানটান রাজনৈতিক থ্রিলারের শেষ অধ্যায় কি তবে অবশেষে সামনে এসে পড়েছে? ব্রিগেডের মঞ্চে চাঁদের হাট আর গাড়িঘাটে শুধুই শূন্যতা। টলিপাড়ায় কি তবে ফুল বদলের নতুন মরশুম? রাজ্যে রাজনৈতিক পালা বদলে নাচ এবার সরাসরি আছড়ে পড়ল টলিউডের অন্দরে। দীর্ঘ 1.5 দশক ধরে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিতে বিধানসভা নির্বাচনে ফল বেরোতেই তাদের বড় অংশ কি আর তৃণমূলের মঞ্চে দেখা যাচ্ছে না। 9 মে কলকাতার বুকে দুটি সম্পূর্ণ বিপরীতধর্মী ছবি ধরা পড়ল। একদিকে যখন ব্রিগেডের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রসেনজিতের মতো মহা তারকাদের উপস্থিতি তাদের হাট বসেছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটে বিভিন্ন বাড়ির সামনে আয়োজিত রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান ছিল কার্যত তারকাশূন্য। তৃণমূলের দীর্ঘদিনের সঙ্গীদের হঠাৎ অনুপস্থিতি। একসময় তৃণমূলের প্রচারে বা সরকারি অনুষ্ঠানে যে তারকাদের প্রথম সারিতে দেখা যেত, তাদের এই হঠাৎ দূরত্ব তৈরি করা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। রবীন্দ্র জয়ন্তীর এই ঘরোয়া অনুষ্ঠানে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে একমাত্র সুভদ্রা মুখোপাধ্যায় ছাড়া পরিচিত কোনো তারকাকে দেখা যায়নি। রূপঙ্কর বাগচি, নচিকেতা চক্রবর্তী থেকে শুরু করে পরমব্রত চট্টোপাধ্যায়,
বা জুন মালিয়ার মতো এক সময়ের আস্থাভাজন মুখগুলো অনুপস্থিত ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে তৃণমূল শিবিরের নেতাদের মধ্যে বাবুল সুপ্রিয়, কুণাল ঘোষ বা অর্পিতা ঘোষরা থাকলেও বিনোদন দুনিয়ার চেনা জৌলুস ছিল না বললেই চলে। অসুস্থতা নাকি ক্ষমতার পালাবদলে কৌশলগত দূরত্ব, তারকাদের এই অনুপস্থিতির কারণ খুঁজতে গেলে বিচিত্র সব তথ্য সামনে আসছে। প্রখ্যাত গায়ক নচিকেতা চক্রবর্তী যেমন শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন, তেমনি অনেকে অস্ত্রোপচার বা শুটিংয়ের ব্যস্ততাকেই ঢাল হিসাবে ব্যবহার করেছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই গণ অনুপস্থিতির নেপথ্যে রয়েছে ক্ষমতার পট পরিবর্তন। দীর্ঘ ১.৫ দশক শাসক দলে ঘনিষ্ঠ বৃত্তে থাকার পর এখন সরকার বদলে যাওয়ার ফলে শিল্পীদের আনুগত্যের মানচিত্রেও বড়সড় বদল দেখা যাচ্ছে। এই সম্ভাব্য প্রভাব হিসাবে টলিপাড়ায় তৃণমূলের একক সাংস্কৃতিক আধিপত্যের অবসান ঘটতে পারে এবং শিল্পীদের এই নিষ্ক্রিয়তা আসলে নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের একটি প্রাথমিক পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।